আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব কারণে অজু ভেঙে যায় আর যেসব কারণে ভাঙে না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নামাজ পড়ার পূর্বশর্ত হলো অজু। অজু ছাড়া নামাজ হয় না। সুন্দরভাবে অজু করার গুরুত্ব, সওয়াব ও ফজিলত অনেক বেশি। অজু ভাঙার কারণ কয়টি ও কী কী তা জেনে রাখা জরুরি। এছাড়াও কিছু কারণে বাহ্যিকভাবে মনে হয় অজু ভেঙে গেছে, বাস্তবে ভাঙে না। আজকের ভিডিওতে অজু ভাঙার কারণ ও যেসব কারণে অজু ভাঙে না তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ 7টি। সেগুলো হলো: 1 নম্বর, পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। 2 নম্বর, শরীরের কোনো স্থান থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। 3 নম্বর, মুখ ভরে বমি করা। 4 নম্বর, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বর, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। 6 নম্বর, পাগল, মাতাল ও বেহুশ হলে। 7 নম্বর, নামাজে উচ্চস্বরে হাসি দিলে। এখন জানব যেসব কারণে অজু ভাঙে না। 1 নম্বর, যদি বমি হয় কিন্তু তা মুখ ভরে না হয়। 2 নম্বর, নিজের লজ্জাস্থান স্পর্শ করলে। 3 নম্বর, নারীর শরীর স্পর্শ করলে। 4 নম্বর, ঘুমের ঘোরে নাক ডাকলে। 5 নম্বর, শরীরের কোনো স্থান থেকে রক্ত বের হলে অজু ভাঙে না, যদি গড়িয়ে না পড়ে। 6 নম্বর, কোনো ক্ষতস্থান অথবা কান থেকে পোকা বের হলে। 7 নম্বর, কফ মিশ্রিত বমি হলে, কারণ কফ বের হওয়াকে ইসলামের পরিভাষায় হাদাস বলা হয় না। হাদাস হলেই অজু ওয়াজিব হয়, অন্যথায় নয়। 8 নম্বর, নিতম্বদয় জমিতে ঠেসে লেগে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লে। 9 নম্বর, যদি শরীরে গোশত ঝরে পড়ে কিন্তু রক্ত বের না হয়, যেমন ইরকে মাদানি। এটা এক ধরনের ফোসকা বিশেষ যা চামড়ার উপরিভাগে ওঠে এবং একসময় তা গোশতসহ শরীর থেকে ঝরে পড়ে, কিন্তু রক্ত বের হয় না। মূল কথা হলো গোশত পাক, তাই গোশত ঝরে পড়লে অজু ভাঙে না। যদি এর সঙ্গে রক্তও প্রবাহিত হয় তাহলে প্রবাহিত রক্তের কারণে অজু ভেঙে যাবে। 10 নম্বর, নামাজরত ব্যক্তির ঘুমের দরুন অজু ভাঙে না, চাই তা দাঁড়ানো অবস্থায় হোক অথবা বসা, রুকু বা সেজদা অবস্থায় হোক। এসব কারণে অজু ভেঙে যায় মনে হলেও এগুলো অজু ভাঙার কারণ নয়। আবার শুরুতে উল্লেখিত 7টি কারণের একটি কারণ পাওয়া গেলেও অজু ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের সকল নির্দেশনা ও মাসালা জানার, বুঝার ও মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।